আমরা জানবো অস্টিও আর্থ্রাইটিস এবং রিউমেটয়েড আর্থ্রাইটিস। অস্টিও আর্থ্রাইটিস আর রিউমেটয়েড আর্থ্রাইটিসটা আমরা অনেকেই বলে বাতের ব্যথা, কিন্তু বাতের ব্যথা আসলে কি? আসলে বাতের ব্যথা বলতে আমরা আর্থ্রাইটিসকেই বাত বলছি, কিন্তু সেটার আবার ভাগ রয়েছে, যেটা হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস এবং হচ্ছে রিউমেটয়েড আর্থ্রাইটিস। এবার অস্টিও আর্থ্রাইটিসটা আমরা মেনলি অস্টিও আর্থ্রাইটিসটা কী? অস্টিও আর্থ্রাইটিসটা ওটাই যেটা ডিজেনারেটিভ জয়েন্ট ডিজিজ ডিউ টু কার্টিলেজ ওয়ার এবং টিয়ারিং। এটা মেনলি দেখা যায় ওবেস পেশেন্টদের ক্ষেত্রে, মানে যারা মোটা মানুষ, এজিং, এটা হচ্ছে এজ রিলেটেড ডিজিজ এক ধরনের, এবং হচ্ছে জয়েন্টের ইনজুরির ক্ষেত্রে এই অস্টিও আর্থ্রাইটিস ডিজিজটা পাওয়া যায়। এবার এইটা সাধারণত সিমটোমেটিক্যালি অ্যাসিমেট্রিক্যাল হবে। অ্যাসিমেট্রিক্যাল মানে যে কোনো একটা সাইডে হতে পারে। আর সিমটম আর কি থাকতে পারে না, মর্নিং স্টিফনেস থাকবে, কিন্তু যত কাজকর্ম করা হবে বা যত অ্যাক্টিভিটি বাড়ানো হবে তাতে ওর ব্যথাটা আস্তে আস্তে কমবে, কিন্তু মর্নিংয়ে উঠে ওর সিকনেস থাকবে। আর হচ্ছে যেটা আমরা এক্সরে যদি দেখি, তাহলে আমরা যদি হাতের এক্সরে করি, সাধারণত এই সিমটমটা থাকতে পারে বা এই সাইনটা থাকতে পারে, সেটা হচ্ছে বোনি এনলার্জমেন্ট থাকবে পিআইপিতে, মানে প্রক্সিমাল ইন্টারফ্যালেঞ্জাস জয়েন্টে ব্রোনি ওভারগ্রোথ থাকবে। এটাকে বলে ব্রোকার্স নোটস। এই ব্রোকার্স নোটস যদি থাকে, এবার এটা সাধারণত দুটো হাড়ের মাঝখানে যখন তার স্পেসটা কমে যাবে, স্পেসের ঘর্ষণের ফলে ব্যথাটা সৃষ্টি হয়। তো এইটার ক্ষেত্রে এক্সরেতে আর কি পাওয়া যাবে না, ওখানে এক্সরে থেকে অস্টিওফাইট পাওয়া যাবে। অস্টিওফাইট মানে ওভারগ্রোথ পাওয়া যাবে, জয়েন্টের স্পেসের মধ্যে ব্রোনি ওভারগ্রোথ পাওয়া যাবে। এবার ব্রোনি ওভারগ্রোথ, এবার তার স্পেসটা কমে যাবে, দুটো জয়েন্টের মধ্যে স্পেসটা। সাধারণত বিগ জয়েন্টগুলোতে, যেমন নি জয়েন্ট, হিপ জয়েন্ট, এইসব বিগ জয়েন্টের ক্ষেত্রে অস্টিও আর্থ্রাইটিসটা দেখা যায়। মেনলি টিপিক্যালি দেখা যায় গ্রেটার দেন 50 ইয়ার্স মেল পেশেন্টদের ক্ষেত্রে। গ্রেটার দেন ফিমেলেরও হয়, তবে মেলের এই পেশেন্টের বেশি হয়। ট্রিটমেন্টটা কী হবে? ট্রিটমেন্টটা হবে নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ দিতে পারি, ফিজিক্যাল থেরাপি দিতে পারি, ওয়েট ম্যানেজমেন্টটা করতে হবে। কারণ ওবেস পেশেন্টে আমি যদি ওয়েট ম্যানেজমেন্ট করি, সেটা অনেকটা রিল্যাক্সেশন থাকবে। অ্যাডভান্স স্টেজে আমরা তখন জয়েন্ট রিপ্লেসমেন্ট করতে পারি। নিতে হলে নি রিপ্লেসমেন্ট, টোটাল নি রিপ্লেসমেন্টও করতে পারে, আবার প্রস্থেসিসও করতে হতে পারে। আবার হিপের ক্ষেত্রেও টোটাল হিপ রিপ্লেসমেন্টও হতে পারে, আবার প্রস্থেসিস বা হাফ রিপ্লেসমেন্ট করা যেতে পারে।